গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে, তবে আজও বন্ধ রয়েছে 25টির মতো কারখানা। সকাল থেকে আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে, যোগ দিয়েছেন এখানে শ্রমিকেরা। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 20টি গার্মেন্টস। আরও 5টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বকেয়া বেতন এবং ভাতার দাবিতে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানা খুলে দেওয়ার দাবিতে পলাশবাড়ি এলাকার পার্ল গার্মেন্টসের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। মামলা প্রত্যাহারের দাবিতে নুসাকা গ্রুপে কর্মবিরতি পালন করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় কাজ করছে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরাও। কিছু ফ্যাক্টরিতে বেতন বকেয়া থাকার কারণে, গত মাসের বেতন বকেয়া থাকার কারণে, যেমন জেনারেশন নেক্সট, আমরা তাদের মালিকের সাথেও কথা বলছি যেন দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ভাতাগুলো পরিশোধ করে দেয়। দর্শক, শিল্পাঞ্চলের পরিস্থিতি জানতে আমরা একটু আশুলিয়াতে যেতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এখানে, এবং বন্ধ কারখানা যেগুলো আছে সেগুলো আসলে চালুর ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? স্মৃতি, আসলে সকাল থেকে কিন্তু আসলে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে যেটা দেখেছি যে অধিকাংশ পোশাক কারখানা এবং শিল্প কারখানায় কিন্তু উৎপাদন শুরু করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছে, তারা কাজ শুরু করেছে। এবং শুধুমাত্র যে শ্রমিকরা না, কর্মকর্তাদের মুখেও কিন্তু আমরা হাসি দেখেছি। তারা বলছেন যে অনেকদিন পরে শিল্পাঞ্চলের একটা স্বস্তি একটি পরিবেশ নেমেছে। আর এছাড়াও যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন নিরাপত্তার স্বার্থে, তাদেরকে কিন্তু আজকে বেশ দেখেছি স্বস্তিতে এই দায়িত্ব পালন করছেন। আজকে শুধুমাত্র দু একটি পোশাক কারখানা, অর্থাৎ পলাশবাড়ি এলাকায় একটি পাল গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা রয়েছে, যে কারখানাটি বন্ধ রয়েছে। আজকে সেই পোশাক কারখানার সামনে বেশ কিছু শ্রমিক এসেছিলেন, তারা বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং আমরা দেখেছি ওই শ্রমিকদের সঙ্গেও কথা বলেছি, তারা যেটা আমাদেরকে বলছেন যে সব কল কারখানায় কাজ শুরু হয়েছে, আমরা কেন বসে থাকবো। কাজেই তারাও কিন্তু কাজে ফিরতে চান। তো একেবারে বলা চলে যে আসলে শিল্পাঞ্চলের পরিবেশ অনেকটাই স্বাভাবিক এখন পর্যন্ত। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।